السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا هو وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا। হাদিস শরীফ আছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মত নরনারী আমি নবীর নামে একবার দুরূদ পাঠ করে সেকেন্ডের মধ্যে দুরূদের আওয়াজটা ফেরেশতার মাধ্যমে আমার রওজার ভিতরে আমার কানের পাশে পৌঁছে যায়। সেজন্য আওয়াজ করে বলতে হবে আল্লাহ শ্রেষ্ঠতম রাসূল এলে তুমি ধরা তোলে, তাই তো ইহুদিরা করিল দুশ্মনী, দিনের দাওয়াত দিয়েছ বলে আল্লাহ জামিয়া বিন নুরিয়া এই মাদ্রাসার পক্ষ থেকে 3 দিন ধরে ধর্মীয় প্রোগ্রামের আয়োজন দেওয়া হয়েছে। এবছর 2017 আজকে সর্বশেষ এবং মোনাজাতের প্রোগ্রামের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলিম রাষ্ট্রবৃন্দ এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি। আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। শুকুর আদায় করবো আরেকটি কারণে, আমরা রহমতের নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হতে পেরেছি। এটাও কম কথা নয়। রাসূল পাকের উম্মত হওয়া
এটা ভাগ্যের কথা এবং কপালের কথা। সেই জন্য আরেকবার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকর আদায় করতে হয়, না হয় আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। নিয়ামতের শুকর আদায় করো, আমি নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। এটা একটু কমাই দাও, স্লো করে দাও, ফ্যানটা স্লো করে দাও। এদিকে বাচ্চাদের আওয়াজ হয়, এসব আওয়াজ যাতে না হয়। বাচ্চাদেরকে এখান থেকে নামাই দেয়। ওয়াজ কিভাবে শুনতে হবে, হোয়াট ইজ দ্য প্রসেস, নিয়ম কি? আল্লাহ বলছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআনের বক্তব্য চুপচাপ করে শুনতে হবে, একটু শব্দ করা যাবে না, পাশের লোকের সাথে কথা বলে যাবে না আওয়াজ করে, প্রয়োজন হলে ইশারায় কথা বলতে হবে। এই পরিস্থিতির সৃষ্টি যদি করা যায়, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন তখনই আমি তোমাদের উপরে রহমত বর্ষণ করব। মিরপুরের ভাইরা, আপনার আমার নিয়মিত শ্রোতা, আমি এটা ভালো জানি। মৌলানা বিন নুরি আমাকে দাওয়াত করেছেন, বলেছেন এইবার অন্য কোথাও দাওয়াত রাখবেন না, শুধু আমারটাই রাখবেন, টাকা পয়সা কিছু বাড়াই দিবেন। আমি পেটের ভিতরে কোনো কথা রাখি না, যা বলি বইলেই হবে, এটা আমার নেচার, অভ্যাস। কি টাকা বাড়াই দিব এটা বুঝি না। আমি তো 50,000 টাকার নিচে কোথাও যাই না, এটা গাড়ি ভাড়া ছাড়া। এত টাকা কি এবারে দিব? পাগল হয়েছিনি? মিরপুরের প্রোগ্রাম গেলে আমি রাখার চেষ্টা করি। আমি জানি মিরপুরের মানুষ এরা আমার ভক্ত, ঠিক কিনা? তো আমি কিছুক্ষণ বয়ান করব, এরপরে আপনাদেরকে নিয়ে একটু তওবা করব এবং মুনাজাত দেব। وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রথম অর্থ করব, এরপরে কিছু ব্যাখ্যা দিব, আপনারা বলুন ইনশাআল্লাহ। আমার দিকে তাকায় থাকতে হবে, নিচের দিকে তাকানো যাবে না। নিচে তাকাবেন যখন, নিচে তাকাবেন কখন? যখন বাহিরের মহিলারা চোখের সামনে পড়ে যায়। বেগানা মহিলা যদি সামনে পড়ে যায়, কোন দিকে তাকাবেন? এখন তাকাবেন না, এখন তাকায় থাকবেন আমার দিকে। হাদিসের মধ্যে আসছে উলামায়ে কেরামের চেহারার দিকে আপনি যতক্ষণ নেক নজরে তাকায় থাকবেন, সগীরা গুনাহ মাফ হতে থাকবে। হুজুরদের চেহারার দাম কত দেখেন? এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠ মোল্লা করে, আমরা নাকি কাঠ দিয়ে বানাইছি। পাগল আর কি, এই লোকটা পাগল। আবার এক শ্রেণীর লোকেরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের বাইরে বলে আমাকে দৌড় নেই। এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ, ঠিক কিনা? মোল্লার দৌড় মসজিদ, জায়গাটা ভালো না খারাপ? যে বেটা কয় হ্যাঁ, নিজে অর্থ বুঝে।
আমার ওয়াজের বয়স চলছে 50 বছর। এইসব বক্তা মক্তা যারা ওয়াজ করে এদের বয়স বোধ এত। কার মেহরবানি? হাসাবিন ফাজলে রাব্বি 3 দিন ধরে ওয়াজ চলছে এখানে। ওয়াজ শুনতে শুনতে আপনারা ক্লান্ত, ঘুমে ধরছে। 3 দিন 4 দিন 5 দিন এইসব ভাবে ওয়াজ দেওয়াকে আমি পছন্দ করি না। মাইকের আওয়াজে এলাকার মানুষের ডিস্টার্ব, ছেলে মেয়েদের পরীক্ষা চলছে, এরপরও কেমনে কেমনে এমপি সাহেব পারমিশন দিবে। তিনি আবার বিরিয়ানির প্যাকেট পাঠাইছে আপনাদের জন্য, যাওয়ার সময় ঘেটিতে লয়ে যাবে। এই প্যাকেট লইতে গিয়ে আবার ঠ্যাং ভেঙে না। কুমিল্লা আমার এক প্রোগ্রামে তুবারকের প্যাকেট লইতে গিয়ে একবার ঠ্যাং ভাঙছে, এক জীবনে আর ওয়াজ হইতাম। এগুলি না দিয়া পুরা টাকাটা মাদ্রাসায় দিয়ে দিলে ওয়েল এন্ড গুড হতো। 1 লক্ষ টাকাতে গরু না দিয়া বিন্নুরি 1 লাখ টাকা আমি এতিমখানায় দিলাম। আপনারা কি বিরিয়ানি খাইতে আইছেন? জাগা এটা দিছে কোন নিহতে দিছে কেন জানা। আমার একটা কথা বুঝতে গিয়ে মিস করবেন না, কারণ যে লোকটা 50 বছর ধরে কথা বলে তার কথাগুলো একাগ্র চিত্তে শোনা উচিত, ঠিক কি? মনোযোগের সাথে। আমার সামনে যারা বসে মুস্কি আসদা থাকবে, বেজার মুখ আমি দেখতে মুস্কি রাসূল আরবি সবসময় মুস্কি আসদা থাকে। খন্দকের যুদ্ধে রাসূলের পেটে 2টি পাথর পাওয়া গেছে খিদা নিবারণের জন্য, কিন্তু কেউ টের পায় নাই, কারণ হুজুরের চেহারা দেখলে মনে হয় কিছুক্ষণ আগে আহার করেছে। কিছু লোক আছে ওয়াজের মধ্যে বইয়া মুখটারে পেশাল্লা হয় না, হাসেও না, ভাতেও না, ঠাডার মারা বইয়া বসে। আই ডোন্ট লাইক দিস, আমি এগুলি পছন্দ করি না। লম্বা ওয়াজ করা কেউ পছন্দ করি না। যতক্ষণ পারা যায় বলেন ইনশাআল্লাহ। কালকে যখন বাসায় ফিরেছি আমি সিলেট থেকে, তখন ফজরের আজান হয় মসজিদ। গোটা রাত রাস্তার মধ্যে, জিন্দেগি না কোই তুফান হয়। লোকেরা দিনে আমাকে ঘুমাইতে দেয় না, বাসায় এসে বসলে হুজুরকে বলেন, হুজুরকে বলেন, নিচে নামতে বলে, না নামলে ক্রিটিসাইজ করে, সমালোচনা করে। এরা নবীজির ওয়াজ করে, ওদের কাছে নবীজির কোনো কাজ নাই। কতক্ষণ অপেক্ষা করব? হুজুর কত দোষ বেশি। দোকানে দোকানে ঘুরে আর কেউ কেন না কি হয়েছে, নিজের চোখ দেখছি, কি দেখছ, মনে করেন দুনিয়াটা না। আরে বেটা কি হুজুরে পেশাব করে ভালো ভালো যে বেটা কয়, কিন্তু বাহিনী করেও ভালো লাগে। এগুলো আগে সোজা করেন, না হয় সাজদাও কবুল হবে না। সেই জন্য আমার বড় মেয়ে নাম হলো বিলকিস। একদিন আমারে কয়, তুমি সাতার বাবা, তোমার বাপ দেখে তৃপ্তি মিটে না, কোন সময় ডাকবো, সময় কই। রাত্র 4টার সময় আসি, আমার অভ্যাস হলো আমি ফজরের নামাজ জামাতে পড়ি। আলহামদুলিল্লাহ বলে। আমার সঙ্গে যারা খাদেম থাকে, আমার সেক্রেটারি, ওদেরকে অবচরে জিজ্ঞাসা করেন যুক্তিবাদীর খবর কি। ওরা বলবে, সত্য কথা বলবে না।
বাইরে গিয়ে রাত কাটাইলে সেক্রেটারি খাতে এগুলি মুরগার রান্নার পোলাও খাইয়া ঘুমাইছে, খালি নাক টানে। ফজরের সময় আমার ডাকতে হবে, আমি বলছি আমার ডাইকো, এরপরেও ডাকে না। আমি জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করি। বলতে পারেন কেন? জামাতে নামাজ পড়লে 100% শিওর আমার নামাজ কবুল হয়ে গেছে। একটা দায়িত্ব 2000 ইমাম কইয়া, যত দায়িত্ব কার মাথার দিছি। আপনারা জামাতে নামাজ পড়বেন। আমার অভ্যাস হলো ফজরের নামাজ পড়ে আমি একটু ঘুমাই। ছেলেমেয়েরা ঘুম থেকে ওইটা বাপ ডাকতো, মা দেয় না, যাইস না, 4টার সময় ঘুমে তুইটা দিয়ে মাদ্রাসা মসজিদ স্কুলে গেছে গা। ওরা আবার 4টার সময় এসে আমি আরেক ওয়াজও গেছি, তো বাপ ডাকবো কোন সময়? এভাবে 50 বছর শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আগের মতো লম্বা লম্বা সময় সার্ভিস দিতে পারি না, যদ্দূর পারা যায় বলেন মাশাআল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। মানুষ শুধু তার ইবাদত করবে আর কারো নয়। একসাথে বলেন তো আমরা কার ইবাদত করব? আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ কেমন বান্দা আমার ইবাদত করবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন এই দুই জাতকে আমি শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিছু চাইলে কার কাছে যাব? কিছু দিলে আমাকে কে দিবে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সিজদা করলে কাকে করব? কোন কবর, কোন মাজার, কোন পীর সাহেবের পায়ের গোড়া? আমার এলাকায় ভণ্ড পীর আসলো, আমার জন্মস্থান হচ্ছে সোনারগাঁ। এবার 6 মণ পানি লাগে গোসল করতে। এবার বুইরা আঙ্গুল বার করে দিলে মুরিদের আয় বুইরা আঙ্গুল খালি শুইতে চায়। বুইরা আঙ্গুলের আগা দিয়া বলে মারে ভোট পাস। এই শয়তানে কয় কি দেয়? বুইরা আঙ্গুল শুইতে শুইতে মুরিদেরা ফোড়া করে গেছে। ভণ্ড চুল হয়ে গেছে খবর নাই, মোজ কই খবর নাই। নাম হইল মুচ্ছা বাবা, মুচ্ছা বাবা শাহ। মানে মোজ কই গেছে গায়ে নিজেই কইতা। 6 মণ পানি লাগে গোসল করতে। এই বেটা মুরিদদের এলো একতারা বাজায়, একতারা বাজায় জিকির করে। মনে নামাজ বড় নামাজ, দেয় না নামাজ পড়ো না রে, পড়ো না রে, পড়ো না রে। সেজদার মতো সেজদা রে ভাই একটা করলেই হয়। নামাজের মতো নামাজ রে ভাই একবার পড়লেই হয়। আমার একটা ছেলের বললো আপনি থাকতে বেড়ার 6 মণ পানি লাগে। এটা কি কয়? খালি একতারা বাজায় আর কয় নামাজের মতো নামাজ একবার পড়লে হয়। আমি কি এক কাজ করো, গলার মধ্যে গামছা পেছাইয়া একটা রুমের মধ্যে তালাবদ্ধ অবস্থায় রেখে দাও। 1 সপ্তাহ পর্যন্ত ব্যাটারি চার্জ করতে দিও না। খিদা লাগলে যখন খাউন চাইবো, তোমরা বাইরে একতারা বাজাইবার কইবা, খাওয়ার মতো খাওয়াই একবারে খাইলি। ঠিক কিনা বলুন? ভণ্ড সন্দ। কবর জিয়ারত জায়েজ আছে, কবরের সামনে জিয়ারত জায়েজ আছে, কবরের সামনে সিজদা করা সিজদা কাকে করব? কিছু চাইলে কার কাছে যাব?
আল্লাহর ইবাদতের পরে আর কোনো কাজ নাই। একটা কাজ করুন লাগবো, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার খেদমত করুন লাগবো। ওয়ালিদাইন একটি আরবি শব্দ, এর অর্থ পিতামাতাও হতে পারে, মাতা পিতাও হতে পারে। এবার যুবক বাবারা তোমরা বলো একসাথে, আমি শুনবো, মার খেদমত বেশি না বাবার? কেমনে বুঝলা? মার কথা নবী 3 বার বলেছেন। কয়বার? আল জান্নাতু ইনদা রিজলিহা, বেহেশত মায়ের পায়ের নিচে। মায়ের বাবার কথা একবার, মার কথা কেন বললেন? ব্যবধানটা কেন? নবী চিন্তা করে দেখছেন, মা তার সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট করে, সেই কষ্টের 1000 ভাগের 1 ভাগ কষ্ট বাপ করে না। আচ্ছা তোমরা বলো, আমি শুনবো, ভালো করে বলবা। মার পেটে ছিল না বাবার পেটে? প্রসব ব্যথা কার হলো? রক্ত গেল কার? সব পায়খানা সাফ করছে কে? তুমি কি করছো? তুমি 5 টাকার তার মিস্ত্রিয়ে নিয়েছো, 5 টাকার তার মিস্ত্রিয়ে বাচ্চা বাঁচে। আমার একেবারে ছোট ছেলেটা এখন তো ছোট না, 20 বছর হয়ে গেছে গা, মনে করেন এটাই শেষ, দিস ইজ দা ফিনিশ, আর দরকার নেই। একটা চোর, একটা ডাকাত, একটা খুনি, একটা বদমাইশ, আর একটা চলন্ত বাসে পেট্রোল বোমা মারে, এই ধরনের একটা সন্তান আমার দরকার না। আমার এই ছেলেটা যখন একেবারে ছোট, আমাকে দেয় 2-1 কদম হাঁটে, একদিনে বাসায় গিয়ে দিই পায়খানা করে মলম দিয়া পুরা শরীর ভরে রয়েছে। আমি খালি মায়ের ডাকি, কই গেলি রে? মায়ের কেন, এটা তোমার বাচ্চা না, একটু দৌড়লে কি হয়? আমি তো তোমার কথা 3 বার কইছি, আমার কথা 1 বার পায় না, তাইলে তুমি আতাও। যুবক বাবারা, মাকে কষ্ট দিও না, মায়ের চেয়ে আপন হয় না, ঠিক কিনা বলো? পৃথিবীর কত দেশে ঘুরলাম আমি, বন্ধু পাওয়া যায়, কিন্তু মা বাবার মতো বন্ধু পাওয়া যায় না। স্বার্থের বেঘাত হলে বন্ধুত্ব ক্যান্সেল হয়ে যায়, মা বাবার বন্ধুত্ব জীবনে কোনদিন ক্যান্সেল হয় না। মাকে ভিন্ন করে দিছে, আর মা বাবা ভিন্ন করে দিছে, সেপারেট করে দিছে, এরপরে মা বদদোয়া করে না, ঠিক কিনা? এক বৃদ্ধা মহিলা টেলিফোনে আমাকে বলছে, যুক্তিবাদী তুমি অনেকদিন বেঁচে থাকো। আমি বললাম, এই দোয়াটা কেন করলে? আমার ছেলে আমার অবাধ্য ছিল, ওভার কন্ট্রোল, আমাকে গালাগালি করতো, আমার তার বৌদিয়া পর্যন্ত গালাগালি করাইতো। তোমার ওয়াজ শুনতে গেছে একদিন, তুমি নাকি বলছো জান্নাত মায়ের পায়ের নিচে। আমি বললাম, আমি বলি নাই, নবী বলেছে। তোমার ওয়াজ শুনে রাত 1টা-2টায় বাসায় এসে আমার ঘরের দরজার বাইরে ডাক দিছে, মা আমার দরজা খুলতো। মনে মনে ভাবলাম যে বলে দিনে দুপুরে ডাকে না, এত রাত্রে কেন ডাকে? দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা চিৎকার মেরে আমার 2 কদম জড়িয়ে ধরে কাঁদতে 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 অস্থির হয়ে গেছে। মাগো, ওয়াজে গেছিলাম, মরনা কইছে আমার জান্নাত নেই তোমার পায়ের নিচে। আমি আর গালি দিই তোমাকে, আর গালি দিই। এবারে আজকের থেকে তোমার হুকুমে চলবে, তোমাকে বাদ দিয়ে আমি খাবারও খাবো না। ভালো মাফ করছো? যুক্তিবাদী, আমি জানি তোমার একটা প্রোগ্রামে 1000 লোক হয়, মা বাবার কথা একটু কইও, কারণ এদেশে 1000 বাপ মা সন্তানদের কাছে অত্যাচার।
এবার বাবারা তোমরা বলো, আমি শুনবো। স্ত্রীর কথায় মাকে বাবাকে ভিন্ন করে দেয়া যায়? উল্টাটা যায়। তোমার মা যদি বলে বৌদিয়া তোর ইসলাম টিকবে না, ভোটাকে ভালো করার জন্য 3 বার ওয়ার্নিং দিবা, ভালো হয়ে যা, হয়ে যা, ভালো ভালো হয়ে যা। কয়বার হইল? এক একটা ওয়ার্নিং এর পেছনে 3 মাস করে সময় দিবা। 3 তারিখে 9 মাস পরেও যদি স্ত্রী ভালো না হয়, তাকে ডিভোর্স দিয়ে দাও, তালাক দিয়ে দাও। দিস ইজ দ্য রুল অফ ইসলাম। চিৎকার মেরে বলো মারহাবা। বুখারী শরীফের একটি ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে, আমি ছোট্ট করে তোমাদেরকে শোনাচ্ছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মক্কা নগরে থাকেন। তিনি বিয়ে করেছেন, প্রথম বিয়ে, ফার্স্ট ম্যারেজ। কিন্তু স্ত্রীর মেজাজ কড়া, কথা বললে ডবল কথা কয়। যেমন পানি টানি, পান টান, সুবারি টুবারি, মৌলবি টলবি, হাদিস টাদিস, এগুলো ডবল কথা না। আমার এক টিচার ছিলেন, আমি মিশকাত পড়েছি হুজুরের কাছে। ছাত্রাবাসে থাকতাম, পেছনে হুজুর থাকতেন। আম্মাকে আমি শুনতাম, আম্মা ডবল কথা কয়, অনেক পাকিস্তান পিরিয়ডের কথা এটা। তখন আমি মিশকাত পড়ি। তিনি বড় মুহাদ্দিস ছিলেন। ছাত্র জীবন তিনি একটু চালাকা ছিল। কি করে না করে, কি কয় না কয়, এগুলি আমি হিসাব করতাম ছাত্র জীবন। আমি দেখছি হুজুরে যখন রুমে ঢুকছে, আম্মায় খালি ডবল কথা কয়। তো হুজুরে মাঝে মধ্যে বলতেন, আস্তে কথা বলতে পারেন না, ছাত্ররা কাছে থাকে। ছাত্র চিন্তা করে না, হাদিস সেজন্য দেখতাম অধিকাংশ সময় হুজুর লাইব্রেরিতে বসে থাকতেন, কোরআন হাদিস পড়তেন। আমি আবার আস্তে করে পেছন দিতে যে টুপিটা খুইলা মাথা, পাখনা চুল বাঁচতাম, পিঠটা একটু বানাই দিতাম। এমনি এমনি যুক্তিবাদী শোনা বর্জন এমনি এমনি হয় না। টিচারদের খেদমত করতাম, শুয়ে থাকলে পা দুটা হাতাই দিতাম। টিচাররা আমাকে দোয়া করতেন। মাথার চোর বাঁচতাম আর কইতাম, লাইব্রেরি বসে থাকেন, কে ঘরে যাইতেন না? আমি তো বুঝিও। তখন আমার বলছেন, আমার মনে আছে কথাটা, তখন বলেছিলেন বিয়া কইরা ঘরে বসবে। বড় বড় মুহাদ্দিসের বউগুলো আল্লাহ তেইরা মিলাই দেয়, বড় বক্তা স্ত্রীগুলি তেইরা মিলাই দেয়। বক্তার 12টা বাজার বেশি কথা বল, গোবর কিন্তু ফাঁক করে। এক বক্তার আমদানি হয়েছে, এ দেশে ওয়াজ করে, 50-60-70 হাজার করে টাকা নেয়। আমি নাম বলবো না। এর বাপে ওই ভ্যান গাড়ি চালা, বাপে এখনো ভ্যান গাড়ি চালা। তাহলে আমি বুঝাইলাম কি আর বুঝলাম কি? আমি নাম বলবো না, আমার কাছে ডকুমেন্টস আছে, দলিল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই ধরনের কথা তোমরা কেন বলো? নিজেই আমল করো না, ঠিক কিনা? আমার ভয় লাগে হাসরের ময়দানে আমার অবস্থা কি হবে। আমার নিজের কথা বলছি। আল্লাহ নিয়ে আমার ডাক দেয়, বক্তা এদিকে আয়, তোরে তক্তা বানাবো। বক্তা এদিকে আয়, তক্তা বানাবো। আমার ভয় হয়।
ইসমাইল আলাইহিস সালামের বউ তিনি ডবল কথা কয়। চিঠি লিখছি, ইসমাইল বাবা ইব্রাহিম মক্কা নগরে আসো, তোমার অনুমতি ছাড়া বিয়ে করে ফেলেছি, দেখা যাও, পুত্রবধূ একটু দোয়া দিয়ে যাও। ইব্রাহিম আসছে, ইসমাইল বাড়িতে না, ডাক দিছে, ইসমাইল রে, ভেতর থেকে স্ত্রী উত্তর দেয়, কে? ইসমাইল কই? জানি না, কেমন আছো? ভালো থাকো। ইব্রাহিম কয়, পোলার বৌদি খালি ডবল কথা কয়। ডাক দিল ইসমাইলের বউরে, বহু দূর থেকে আমি একজন মুসাফির ছিলাম, চলে গেলাম, আমি আবার আসবো। ইসমাইল আসলে কয়, ওরে তোমাদের ঘরের দরজা ভালো না, দরজা বদলাইতে কইব। চলে গেছে। ইব্রাহিম ইসমাইল আসছে, ঘরের আঙ্গিনায় কদম দিয়ে বুঝতে পারছে পয়গম্বরের আগমন। মিশকু আম্বরের গ্রানটা হাদিস শরীফের মধ্যে আছে, কোন বাড়ির আঙ্গিনায় নবী পয়গম্বরের কদমের ছোঁয়া লাগলে কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই ঘরের আঙ্গিনার থেকে মিশকু আম্বরের গ্রান পাওয়া যায়। এইসব এলাকার ভাইরা, আপনাদের কপাল ভালো, মাদ্রাসা করেছেন, মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং আছে, বহু ছাত্র আছে। হাদিস শরীফের মধ্যে আছে, তালিবুল ইলম ঘর থেকে বের হলে আল্লাহর সঙ্গে সঙ্গে হুকুম দেয়, ও রহমতের মালায়েকা, ফেরেশতারা রে, জলদি যাও, তোমরা তোমাদের পাখা মাদ্রাসার তালিবুল ইলমদের পায়ের নিচে বিছাইয়া দাও। হাদিস শরীফের মধ্যে আছে, কোন মহল্লা দিয়ে আলেম ওলামা যদি আটিয়া যায়, কমপক্ষে 40 দিনের জন্য ওই এলাকার মুর্দাদের কবরের আযাব বন্ধ হয়ে যায়। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে, নাজাত না দিয়ে চলে যাবে। Maybe this is my last program. কালকে আমার একটা ওয়াজ আছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, কিন্তু this is the finish. কালকের ওয়াজটা আমার হবে না, কালকে সময় আমি কবরের যাত্রী থাকবো, এটা হতে পারে কিনা? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড জীবনের শেষ মোনাজাত হতে পারে, ঠিক কিনা? আমি আরো আধা ঘন্টা বলবো, বলেন ইনশাআল্লাহ। তারপরে কি হলো? এই একটু জিকির করি, জিকিরের নিয়মটা বলে দিই। লা শব্দটা নাভির গোড়াতে উঠাবেন, ইলাহা নিয়ে যাবেন মাথার উপরে, ওখান থেকে ইল্লাল্লাহ ধরে এনে বাম দিকে, কোন দিকে? কালবের মধ্যে। কিসের মধ্যে? একটু জোরে হিট করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় নাই? থামেন, ইল্লাল্লাহ জোরে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই, আমার দিকে তাকান, জিকির করলে কি হয়? আল্লাহ বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে কলব সাফ হয়, আর কলব সাফ হলে বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। যে যেখানে আছেন সেখানেই থাকবেন, লড়বেন না। জীবনের শেষ মোনাজাত হতে পারে,
ঠিক কিনা বলো? কথাটা বলে ফেলি। ইসমাইল আসছে, এসে দেখে মিশক আম্বরের গ্রাম। বিবিরে কেউ আসছিল? একজন মুসাফির আসছিল। নাম কি? জিগাই টিগাই নাই, কিছু বলছে। লোকটা আসতে পারে একটা পাগল, নবীরে বিজি পাগল বানাই দিয়েছে। ইসমাইল তো বুঝছে তুমি অযথা কাকে পাগল বলো। কেন পাগল? আমি দেখতেছি দরজা বাবা নূতন, এই বেলায় কেউ দরজা বদলাই। ইসমাইল তো দরজার কথা কয়ে নেই, তোর কথা কইছে। কি বুঝলা? বাবার কথায় বউ আউট করা যায়, বউয়ের কথায় বাবারে। তিনি সেকেন্ড ম্যারেজ করছেন, দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় বউটা বড় ভালো। মহিলাদেরকে বলছি, মৌলানা বিন্দুরি বলছে অনেক মহিলা আপনার ওয়াজ শোনার জন্য বারান্দায় বারান্দায় বসে আছে, ওদেরকে কিছু নসিহত করবে। সেকেন্ড বউটা বড় ভালো। চিঠি লিখছে, বাবা ইব্রাহিম দরজা বদলায় নতুন দরজা লাগাইছি, মক্কানগরে আসো, একটু দোয়া করে দিয়ে যাও। খোদার কুদরতে বলে ঘটনার ইঙ্গিত হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে। মারহাবা বলেন। আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি মাসাইল হজের শেষ পৃষ্ঠায় এই ঘটনাটা লিখেছেন হাদিসের রেফারেন্স দিয়ে। এই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো চিঠি ভাইয়া ইব্রাহিম আইসে, ওই দিন ইসমাইল বাড়িতে নাই, বাইরে তারা ডাক দিছে, ইসমাইল রে। ভেতর থেকে স্ত্রী উত্তর দেয়, কে আপনি? আমার স্বামীকে খুঁজেন। তোমার স্বামী কোথায়? দিনের কাজে বাইরে চলে গেছে, কবে আসবে? সপ্তাহ খানেক সময় লাগবে। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। এখান থেকে সরাই দাও বাচ্চাদের, যাও অফিসে। এগুলি বাপ মা আওয়াজ হয় না, এগুলি ভাড়াই দিছে। চিল্লাবি মৌলবি যে সুবিধা না কথা। আরে ভাই, এগুলি আমার 50 বছরের অভিজ্ঞতার কথা। আপনি আমার সঙ্গে 10 মিনিট চলবেন, অনলি 10 মিনিট, আমি বলতে পারবো আপনি কয় নম্বরের মুসলমান। মানুষের মুখমণ্ডল দেখতে দেখতে অভিজ্ঞতা আল্লাহ আমার দান করছে। মাদ্রাসার ছেলেরা যাও, পাগড়ি মাথা তার লাঠি লয়ে যাও, আবার ভিড়াইও না। এরা মাসুম, এরা বুঝে। হাদিসের মধ্যে আছে, কোন মাসুম বাচ্চাকে যদি আল্লাহ নবীও বানায়, গুতাগুতি করবো। এটা বিশুদ্ধ হাদিসের কথা। এদেরকে মারবেন না, জোরে ধমক দিবেন না। রাসূল আরবি বাচ্চাদেরকে দেখলে নিজেই বাচ্চাদের কাছে যাইতেন, বাচ্চাদেরকে নিজের কাছে ডাকতেন। একটা কথা আমল করলেই তো, বাচ্চা করে নবীজি কি করতেন? এদিকে এটা বলতেন না, নবী নিজে যাইয়া বলতেন, নিজে যে প্রথম সালাম দিতেন, কেফাল হাল, কেমন আছো জিজ্ঞেস করতেন, রহমতের হাত মাথার মধ্যে বুলাই দিতেন। মাসুম বাচ্চাদের ডিমান্ড বৃদ্ধি করার জন্য আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেন, মাসুম বাচ্চাদেরকে নিয়ে পিতা মাতা যদি একসাথে বসে খাবার খায়, সে খাবার হিসাব আল্লাহ পাক জিজ্ঞেস করবে না। কোন মাসুম বাচ্চা যদি মরে যায়, হাশরের ময়দানে আল্লাহ পাক মাসুম বাচ্চাদের নাকের ঘ্রাণ
এত বেশি পরিমাণে বৃদ্ধি করে দিবে, সে তার নাকের গ্রান দিয়া কোটি কোটি মানুষের মাঝখান থেকে তার মাকে বাবাকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে নিয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ গো। ইসমাইলের বউরে বহু দূর থেকে আমি একজন মুসাফির আসছিলাম, চলে গেলাম। তোমার স্বামী আজকে পত্র দিতে কয়ো, আমি আসবো, বেড়াবো। পুত্রবধূ ডাক দেয়া বলে, আমার পরিচয় নিলেন, আপনার পরিচয় তো দিলেন না। আমার পরিচয় দিলে আমারে চিনবানি, বলেন তো আপনার নাম কি? আমি ইব্রাহিম খলিলুল্লাহ। আপনারে চিনবো না, খালি চিনবো আপনি আমার শ্বশুর। আপনার ছেলে দিনটা 24 ঘন্টা শুধু আপনার প্রশ্ন করে, বিবি রে আমার বাবার মতো বাবা হয় না। মিনার ময়দানে আমার বাবা আল্লাহকে খুশি করার জন্য আমাকে কোরবানি দিয়েছে, আমাকে জবে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মার খাতিরে ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম, বেহেশতি দুম্বার বিনিময়ে আমার কুরবানি কবুল হয়েছে। আব্বা আপনি নামেন, স্বামী তো নাই ঘরে, আব্বাজি আপনি নামেন তো ওদের পিঠ থেকে, মারে আমি আজকে নামবো। শ্বশুর শাশুড়ির খেদমত লাগবে না একথা আমি জীবনেও কোনোদিন বলি নাই। আমার কথার রেকর্ড হয়, মার্কেটে বিক্রি হয়, আপনারা জানেন। আমি আমি এই ধরনের কথা বলি নাই। সিরিয়াল মেনটেন করতে হবে। আগে মা, জোরে কো আগে কে, এরপরে বাপ, এরপরে শাশুড়ি, এরপরে শ্বশুর। 2 মিনিটে বলে ফেলি, শ্বশুরের প্রতি রাসূলের কত দরদ। আবু সুফিয়ান তখন কাফের, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাসূলের স্ত্রী, মদিনাতে থাকে। আবু সুফিয়ান একদিন আসছে মদিনা নিজের মেয়েকে দেখতে। রাসূল আরবি দিনের দাওয়াতে বাইরে ব্যস্ত ছিলেন। তো নবী যে ঘরে থাকতেন ঘরগুলো কেমন ছিল আমি বলছি শোনো। 2 জনের বেশি ঘুমাইতে পারত না। পা ঠেকলে মাথা, মাথা ঠেকলে পা, এই ছিল রাসূলের ঘরের নমুনা। উপরে সামনে ছিল খেজুর গাছের ডাল। এইসব ওয়াজ আমাদের মুখে শোভা পায়। আমরা কত আরাম প্রিয়, ঠিক কিনা? আবু সুফিয়ান আসছে মদিনাতে নিজের মেয়েকে দেখতে। রোমের বারে তারা ডাক দিচ্ছে, হাবিবা রে। বাবার কণ্ঠ শুনে বুঝতে পেরেছে হাবিবা এটা আমার বাবার কণ্ঠ মনে হয়। দরজার পর্দা টান দিয়ে বলতেছে, বাবা তুমি? আমি স্বপ্ন দেখছি না তো বাবা। কেন? তুই আমার মেয়ে নাস? অবশ্যই, তোদের ইসলামে নিষেধ, আমি পারি না আমার মেয়েকে দেখতে। 100 বার বারো বাবা। তাহলে আশ্চর্য হলি কেন? তোর স্বামী কই? বাইরে সফরে আছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ। বাইরে দাঁড়ায় কথা বলবো, ভেতরে একটু জায়গা দিবি না? একটু বসতে মন চায়। এবার আমার প্রশ্নের উত্তর দিবেন জোরে, একসাথে চিল্লায়া। নবীকে ভালোবাসতে হবে নিজের পিতা মাতার চাইতে বেশি না, নিজের জীবনের চাইতে, ছেলে মেয়ের চাইতে। লা ইউমিনু আহাদুকুম, না তোমরা কেউ মুমিন হতে পারবে না। উম্মে হাবিবা তার দৃষ্টান্ত স্থাপন করে গেলেন দুনিয়াতে। বাবা একটু থামো। তো ভেতরে একটা কম্বল বিছানো ছিল, কম্বলটা পুরানা, চতুর্দিক থেকে সিরা, এটা বিছানো রুমের মধ্যে। হাবিবা কম্বলটা ক্লোজ করে পেছায়া পাশে রেখে বাবারে ডাক দিছে, বাবা ভেতরে আসে। আবু সুফিয়ান কিন্তু কমের লিডার তখন,
বিরাট ধনী, বেতনের দিকে দেখে বিছনা টিছনা নাই। আচ্ছা কোন আমার দাওয়াত দিয়াই না রুম টুম হাজাইছে, তোষক টুসু বিজাইছে, আমি যখন রুমে ঢুকলাম তোষকটা সরাই নিছেন না, মেজাজটা কেমন হইব? আমি আর থাক নাই ভাই। হাবিবা কোথায় বসবো? তুই এত তাড়াতাড়ি তোর বাবার বইলা বলাইলি না? বাবা বলি না। জানিস আমি যে কম্বল গায়ে দিয়ে এটার দাম কত? জানি না। যে রুমে থাকি এটার দাম কত? জানি না। যে পালং আমি ঘুমাই পালংটার দাম কত? বাবা আমি জানি তো। তোর স্বামীর ডেরাঘর, প্রথমে ডেরাঘর গিয়ে বলেছে নতুন কম্বল হলে মনের বুঝাইতাম, পুরানা কম্বল চারদিক দেশ ডেরাঘর, পুরানা কম্বল, উপরে নজর করলে আকাশ দেখা যায়। এই কথাগুলো যখন বলতেছে হাবিবা রাগ বাড়তেছে। হাবিবা খুব সুন্দরী ছিল, আমি হাবিবার জীবনে লিখেছি মারহাবা বলে। আমি রাসূলের সবগুলো স্ত্রীর জীবনে লিখেছি। আপনার এই বইটা পাইছেন কিনা আমি জানি না। এটার নাম ছিল আজওয়াজুন নবী ওয়া বানাতুন নবী। অনেকে হয়তো কিনেছেন বইটা। হাবিবার জীবনে আমি লিখেছি। মাশাআল্লাহ বলে। রাগ হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। বারবার যখন একই কথা উচ্চারণ করছে আবু সুফিয়ান, তখন আম্মে হাবিবা থ্রেট করলেন, বাবা খাবাস, আমাকে দেখতে আসছো না আমার স্বামীর ডেরাঘর দেখতে আসছো, নাকি আমার স্বামীর পুরা কম্বল দেখতে আসছো? পুরানা কম্বল। মহিলাদেরকে বলছি স্বামীকে এভাবে রেসপেক্ট করতে হয়, সম্মান দিতে হয়, ঠিক কিনা বলো? দেশের স্ত্রীরা স্বামী মনে করে না, ঠিক মনে করে। অনেক স্বামী আবার স্ত্রীকে ডরায়, ডরের যন্ত্রণা হয়, জোরে কথা কয় না। ডরাইব না কেন? যৌতুক লয়ে বিয়ে করছে। টেলিভিশন টিভিটা শ্বশুর দিছে, খাটটা শ্বশুর দিছে, পালংটা শ্বশুরে দেওয়া, মোটরসাইকেল শ্বশুর দিছে, তো এবারে বড় ডরাইব না, বেশি কথা কইলে আমার বাপের বাড়ির ঘাটে ঘুমাইও না। স্বামী কই ঘুমাইতাম? সালা বিছাই দিছে। হোক যারা বিয়ে শাদী করো নাই বাবারা, তোমরা আমার ভক্ত আমি জানি, যৌতুকের বিনিময়ে বিয়ে করিও না। আজকে গিয়া কইবা যুক্তিবাদী কইছে আমি বিয়ে করতাম, কিন্তু কিছু নিতাম না, আমি সালা তুলতে রাজি। তোমার বাপি কইব তুই পাগল, যুক্তিবাদী পাগল, তুই পাগলে বিচল বাবা। এবারে দাওয়াত দিছি ওয়াজ করে যাইবো গা, আমার সব শেষ করে তুই গেছে, পোলারে পাগল কইরা হইছে। তোমার পোলা পাগল হইছে জান্নাতের জন্য, ঠিক ঠিক। এক স্বামী স্ত্রীর একটা কাপড় এনে দিছে, রং উঠে গেছে। কে লেগে রং উঠলো? বেডি বালতি শুদ্ধ দৌড় দিছে, যে বালতি বেদি ভিজাইছিল সেটা লাল হয়ে গেছে। বালতি খালি দৌড় করে আর জামাই রে খুঁজে গিয়া আছে কিনা? ফালতু কথা আমি বলি না, যেটা আছে সেটাই বলি। সব মহিলার আবার খারাপ না। কানার ঘরের কানা, এটা কি আনছ? বাড়ছি শুদ্ধা এই বেডি কাপড়, স্বামীর গায়ের মধ্যে ফিটটা মাছ, জামাই ডরে খালি কাপড়। আচ্ছা আমি মহিলাদেরকে বলবো, আপনি ভুল করলেন। কি করলেন?
এটা না করে যদি উল্টাটা করতাম, উল্টাটা কোনটা? এই কাপড় ভালো করে দৌত করে পরিধান করে স্বামীর সামনে গিয়ে বলতাম, কত দামি দামি শাড়ি তুমি খরিদ করে আমার দাও, কিন্তু এইটা করতে আনলা, এটা রং মিটা জায়গা, পড়তে আরাম লাগে। মনের কথা স্বামীরে বুঝতে দিলাম। এই কাজটা যদি আমি করতে পারতাম, তাইলে আমি বলে যাই, আমার কথা সাক্ষী রইল, প্রোগ্রাম সাক্ষী রইল, কিয়ামতের দিন নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোমার জান্নাত নসিব হয়ে। ফাতেমার পরনে বস্ত্র থাকতো না, গরিব মানুষ। ছোট একটা কথা বলবো, এখন মাথা ওলা হবেন না। এই তোমার নমুনা সোজা করো। বক্তৃতার এক মাঝখান দিয়ে আমি স্টপ করে দিয়েছিলাম। এক বললো, তোমার ওয়াজ শুনে আমার স্ত্রী নামাজি হয়ে গেছে। কোথায় শুনলো? ভিডিওতে, তারপরে মোবাইলে। মোবাইলে নাকি তুমি নামাজের ওয়াজ করছো? কোথায়? এক ভদ্র মহিলা, বললাম কোন ওয়াজটা শুনে নামাজ হলো? এক ভদ্র মহিলা নাকি নামাজে ছিল, আর তার বাচ্চা নাকি জ্বলন্ত আগুনের চুলায় ফেলে দিল শয়তান। আল্লাহ পাক নামাজের খাতিরে তার সন্তানটাকে আগুনের মাঝখানে বাঁচিয়ে দিলেন। এরপর থেকে আমি রেকর্ড করতে বন্ধ দেই না, যে চলুক আমি মরে গেলে লোকেরা আমাকে দেখবে, আমার বয়ান শুনবে, ঠিক। তবে আমাকে ডিস্টার্ব করে না। রাসূল আরবি কোথাও বের হলে খেয়াল করবেন, রাসূল আরবি কোথাও সফরে গেলে সর্বশেষ বিদায় নিতেন ফাতেমার থেকে। সবশেষ, এখন ফিনিশিং আমার মার থেকে বিদায় নিব। মারে, মা আমি কিন্তু এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, আবার ঘুরিয়ে আসিয়া প্রথম সাক্ষাৎ দিতেন ফাতেমার সঙ্গে। কিন্তু এক সফর থেকে এসে মসজিদে নববীতে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ছে। নবী যাবেন ফাতেমার ঘরে, হযরতে বেলাল দৌড়ে গিয়া বলে, কানের গোড়ায় মুখ লাগায়, নবীজি গো জলদি করে ফাতেমার ঘরে যান, আপনার মেয়ে ফাতেমা অসুস্থ, গায়ে জ্বর। বেলাল রে জলদি চল। ভেতর থেকে দরজা ক্লোজ কর, বাইরে দাঁড়িয়ে ডাকতেছে, ফাতেমা রে, ও মা দরজা খোল। ফাতেমা দরজা খোলে না, বুঝতে পারছে বাবার কণ্ঠ। কি হয়ে গেল রে মা, তুই কি আমার সঙ্গে রাগ করছিস? কেন খোলাস না? এই ঘটনা খুব হৃদয় বিদারক, কিন্তু জলদি খোল খোল। ফাতেমা ভেতর দিকে বলে, বাবা গো, যেই বাবারে প্রতি 24 ঘন্টায় 8 বার 10 বার না দেখলে আমার মনে শান্তি হয় না, আমার বাবা বারবার আমার ঘরের দরজার বাইরে দাঁড়ায় আমার নাম ধরে মা মা বলে ডাকে, আমি দরজা খুলতে পারতেছি না। বলো গো, দরজা ধাক্কা দিও না, ভেতরে প্রবেশ করো না, আমার পরনে কোনো বস্ত্র নাই। এই তো ছিল ফাতেমার জীবন। গ্রামের জন্য বস্তা ভর্তি পানি লাগে না। আপনার চোখের কোটা যদি ভিজে যায়, মনে করেন একটু কোটাটা ভিজছে, যে কথাটা শুনলাম, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহকে আমি সব গুনাহ মাফ করি। কেউ দাঁড়াবেন না এবং বাইরে যাবেন না। আমার মন বলতেছে কিছুক্ষণের মধ্যে আমি হাত তুলবো, আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন
জোরে বলেন মাশাআল্লাহ। আমি যেন না দেখি একটা লোক দাঁড়াইছে এবং বাইরে চলে যাচ্ছেন, এটা আমি দেখতে চাই না। কথাটা শুরু করেছি 15-20 মিনিট লাগবে। এভাবে একটু দুরূদ শরীফ পাঠ করে নিন, বখিলামি করবেন না, আওয়াজ করে করে আল্লাহ কেমন করে ছবি রে মন যে ঘরে নাই তোর বাতি, কেমন করে ছবি রে মন যে ঘরে নাই তোর সাথী। আল্লাহ আমার দিকে তাকান। যখন বলেছে বাবা গো ভেতর ঢুকো না, আমার পরনে বস্ত্র, নবীর অবস্থা কি আমি ভাষায় প্রকাশ করতে পারলাম না। নবী ডাক দিয়ে বলে মারে, নিজের চাদর খুইলা ভেতরে দিয়ে বলছে আমার চাদর গে দিয়ে বস, আমি তোরে না দেখলে বাসি না। ভেতরে গিয়ে দেখি শরীরটা শুকিয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। কেন রে মা, কি হয়ে গেল হঠাৎ করে? তোর বুঝি জ্বর? না গো আমার জ্বর না, আজকে 15 দিন ধরে তুমি সফরে ছিলা, 15 দিন ধরে আমাদের ঘরের পাতিলার মধ্যে কোনো খাবার থাকে না। এই ছিল জীবন, কিন্তু ঝগড়া তো হয় না, পিটাপিটি তো করে না। নবী ডাক দিয়ে বলে মারে তো যাই নামাজের কোনাটা, মুসাল্লার কোনাটা একটু টান দে। টান দিয়া দেখে হযরত ফাতেমার যায় নামাজের নিচে দিয়ে গলিত স্বর্ণগুলো প্রবাহিত হচ্ছে। বাবা গো এগুলি কি? তোর পায়ের নিচে এত স্বর্ণ, তোর ঘরের পাতিলায় খাবার থাকে না, স্বর্ণ উঠা বিক্রি কর। ওমাই ইউরিদ সাবাবাদ দুনিয়া নুতিহি মিনহা, মারে যারা দুনিয়া চায় আল্লাহ এদেরকে দুনিয়া দিয়ে দেয়। ওমাই ইউরিদ, আর যারা আখিরাত চায় আল্লাহ ওদেরকে আখিরাত দেয়। ফাতিমা ডাক দিয়ে বলেন স্বর্ণের দরকার নাই, আমার খাবার দাবারের প্রয়োজন নাই। বাবা গো তোমার গাছে কথা দিলাম, আমি আখিরাতের শান্তি কামনা করি। তাইলে যে মা না খেয়ে থাকতে হয়, তাইলে যে মা উপোস থাকতে হয়। নির্দিষ্ট স্বামীর প্রতি নজর রাখবে। স্বামী, কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, তাহলে ওই স্ত্রীকে আল্লাহ ভালো বান্দি হিসাবে গ্রহণ করে। মহিলারা আমাকে টেলিফোনে বলে আপনি একতরফা ওয়াজ করেন, যুক্তিবাদী, স্বামীদেরই কিছু বলতে পারেন না। ওরা যে কথায় কথায় ধরে আমাদের ফিরায় মারে, বউ ফিরানে যা আলাদা লাড়ি বানাইছে, সেগুন কাঠ দিয়ে মোটা লাঠি, এটা বড় ওয়ালের ভিতরে ঝুলাই রাখছে। স্ত্রী রেখে তোর লেগে বানাইছি, সকালে বিকালে 2 বার জিয়ারত করেছি। পাগল কথা। রাসূল আরবি 11টি বিয়ে করেছেন, মারহাবা বলো। তোমরা কেউ যদি প্রমাণ করতে পারো আমার সামনে নবী একটা বিবির একদিন থাপ্পড় দিছে, আমি মাইকের সামনে বসবো না, কথাও বলবো না, চিল্লায় বলো মারহাবা।
নিজেদের বেশি বেশি করে আদর করবেন, একসাথে খাবেন। ঈদের দিন, 2 ঈদের দিন 1 প্লেটে 1 বর্তনে খাইবেন। আজকে গিয়া খাইবেন, আজকে তাজা ওয়াজ হচ্ছে, গিয়া করবেন যুক্তিবাদী কইছে তোর এলো 1 প্লেটে খাইতাম, ঘুমেতে ওর প্লেট লো। স্ত্রী কইবে জীবনে খায় না, ডং মারা। ঠিক কি না বলে? অভ্যাস নাই তো। একটা কথা বুদ্ধি শিখাই দিয়ে যায়। ইদানিং বারবার আমি আমার মা বাবাকে স্বপ্নে দেখি, কিন্তু সুতরাং আমাকে রেডি হতে হচ্ছে যাওয়ার জন্য। কবরকে আমি ভয় পাই, আমি হাসরের ময়দানকে ভয় পাই না। হাসরের ময়দানে রাসূল থাকবেন, ঠিক কি? কবরে কেউ থাকবো? আর সকালি যাবে খালি, সঙ্গে নেবে কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী, ঠিক কি না? আগামীতে আবার এই ময়দানে দেখা হবে, এর কোনো গ্যারান্টি পত্র নাই। বারবার আমার বাবা, আমার মা স্বপ্নে আমার সঙ্গে দেখা দিচ্ছে। ইদানিং আমিও তো রেডি হই, খালি কবর গানে ডরাই, আর কিছু ডরাই না। কারণ আমার একা রেখে চলে আসবে, তখন ফেরেশতারা এসে আমার সঙ্গে কি ব্যবহার করে 50 বছর ওয়াজ করলাম, এরা কি আমার ডরাইব? ওরা তো প্রশ্ন করবি, ঠিক কিনা? কয়টা প্রশ্ন? প্রশ্ন কি ইংরেজিতে, বাংলাতে? তুমি বলবা এ ফেরেশতার গোষ্ঠী আমি বাঙালি, বাংলা কো, বাংলা কো। কবরের ভাষা আরবি, বেহেশতের ভাষা জান্নাতের ভাষা আল্লাহর ভাষা রাসূলের ভাষা। 3টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? একসাথে বলো, মুখস্থ করে ফেলো, রব কে? সেকেন্ড কোশ্চেন করা হবে, আমার দীনুকা, তোমার দিন কি? সর্বশেষ প্রশ্ন করা হবে, আমার নবীউকা, তোমার নবী কে? হাদিস শরীফের মধ্যে আছে, কবরে মুনকির নকির এই 3টি প্রশ্নের উত্তর যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে। সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দিবে, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। আমি মুনকির নকিরে সিরিয়াসলি ভয় পাই। আমি তো নাথিং পারসন। নবীর স্ত্রী খাদিজা নিজেই ভয় পাইছে। খাদিজা কইছে, নবী গো, মুনকির নকিরে আমি ভয় পাই। নবী কয়, আপনি কেন ভয় পান? আমার ভয় হয়। আপনি এক কাজ করবেন, আমার কবরে মাথার পাশে দাঁড়ায় থাকবেন ততক্ষণ যতক্ষণ মুনকির নকিরের প্রশ্নের উত্তর দেওয়া শেষ না হয়। খাদিজার মতো দামি মহিলা কবরে দাঁড়ায়, আমি তো নাথিং, জিরো। মিলেমিশে থাকেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী বিদায় না, স্ত্রীরাও বালতি লয়ে দৌড় দিয়ে না, মিলেমিশে চলবেন। আমি দোয়া করে দিয়ে যাচ্ছি, আল্লাহ শান্তি নাসিল করুক এই এলাকার। আমি ইসমাইলের কথাটা বলবো না ছেড়ে দিব? মুনাজাত দিয়ে দিই। ইসমাইলের কথাটা বলে ফেলি, আমার হাতে রয়ে গেছে। বাবা উম্মে হাবিবার উত্তরটা বলে ফেলি। উত্তরটা অনেক দামি হবে। উত্তরটা শেষ হবে একদিক দিয়া, অন্য দিক দিয়ে আমি দেখবো কত জোরে সুবহানাল্লাহ বলতে পারে। রেডি? বলেন হ্যাঁ। আবু সুফিয়ান বলল, তোর স্বামীর ডেরা ঘর, পুরান কম্বল, মাটিতে বসবো? আমি জানি তোমার কম্বল কত দামি, আমি জানি রে তোমার পালং খাটটা কত দামি, আমি জানি রে তুমি যে রুমে থাকো কত দামি, কিন্তু
কিন্তু তুমি জানো নি এই কম্বলের মধ্যে কে ঘুমায়? পৃথিবী সবচাইতে দামি পুরুষ আমার প্রাণীর স্বামী রহমতুল্লিল আলামিন যে কম্বলে ঘুমায়, ওই কম্বলে বিছানায় আমি কোনো কাফিরকে বসতে দিতে পারি না। আবু সুফিয়ান চোখের পানি ছেড়ে কেঁদে ফেলেছে। বাবা তুমি কাঁদো? মারে আমি ভাবছিলাম কি হইল কি, কেন কাঁদো বাবা বলো? আমি ভাবছিলাম আব্দুল্লাহর পোলার কাছে তুই কষ্টে দিন কাটাচ্ছিস, কিন্তু রে আমার প্রশ্নের এমন এক উত্তর তুই দিলি। পৃথিবী খেয়াল করবেন কথাটা, পৃথিবীর কোন স্ত্রী যদি স্বামীর সংসারে কষ্ট পায়, এইভাবে কোনদিন স্বামীর প্রশংসা করতে পারে না। তুই বড় সুখী রে মা, তাই না? ইয়েস বাবা। চলে গেলাম রে, তোর স্বামী আসলে কৈশপত্র দিতে আমি আসবো। আবু সুফিয়ান চলে গেছে। রাসূল আরবি আসছেন, একজন সাহাবীকে বলছেন, নবী গো আবু সুফিয়ান তো হাবিবা তো তার বাবাকে বেইজ্জতি করে বের করে দিয়েছে। ডাইরেক্ট রাসূল হাবিবার রুমে প্রবেশ করে জিজ্ঞেস করে, হাবিবা তোমার বাবা আসছিল? ইয়েস। কই? চলে গেছে। কেন? রাখতে পারল না। শ্বশুরের প্রতি কত দরদ। শ্বশুর কাফের, ঠিক কিনা? হাবিবা তুমি ভুল করো না। হাই উত্তর দেশে লোকটারে আপনার ঘরের ডেরা ঘর কয়, পুরান কম্বল কয়, এর আমি জায়গা দিতাম। বাপ আমলে যেটা বলবে। নবী উত্তর দিলেন, তোমার বাবা তো সত্য কথা কইছে, কম্বল তো পুরানো, ঘর তো ডেরা। হাবিবা তুমি ভুল করো না। হাবিবা দৌড় দিয়ে গিয়ে কদম ধরিয়ে ধরে বলে, বাবা কদম ধরিয়ে বলছে, নবী গো আমারে মাফ করে দেন। তাহলে আপনি দোয়া করেন আমার বাবা মুসলমান হয়ে যাবে। নয় বলেন তুমি দোয়া করো, আমি আমিন বলবো। গোল্ডেন চান্স। সেদিনের মুনাজাত ছিল হাবিবার মুনাজাত, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। কান্না বিজড়িত কণ্ঠে ডাক, আল্লাহ রে আমি তোমার কাছে কিছু চাই না, জান্নাত চাই না, জাহান্নাম চাই না। আমার স্বামী আমিন বলবে, আমার মুনাজাত কবুল করো, আমার বাবাকে মুসলমান বানায়, আমার স্বামীর বন্ধু বানায় দাও। নবী বললেন আমিন। মুনাজাত কবুল হয়ে গেল। পথে বক্কাতি আবু সুফিয়ান দৌড়ে এসে কালিমা পড়ে মুসলমান। শ্বশুরকে বাদ দেওয়া যাবে না, তবে আগে মা। চিল্লায় বলো আগে কে? ইসমাইলের বউ বললেন, বাবা আমি তোমাকে চিনছি, তুমি পয়গম্বর। ঠিক আছে আমার রুমে প্রবেশ না করো, তুমি এই পাথরে দাঁড়া, যে পাথরে দাঁড়ায় পোলারি লইয়া কাবা ঘর বানাইছে। واتخذوا من مقام إبراهيم مصلى। মাকামে ইব্রাহিমকে আমি দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য নামাজের মুসাল্লা ঘোষণা করি। বসে থাকেন, আমি মুনাজাত দিব। এখন ওই মুনাজাতে বলে দিব আমি আমার আল্লাহকে, আমার সঙ্গে যারা হাত তুলেছে এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওদিকে যাচ্ছি না, পরে কি হলো বলে ফেলি। ঠিক আছে বাবা, তুমি যদি আমার ঘরে না ঢুকো, একটা কাজ করো, মাকাম ইব্রাহিম যে পাথরে দাঁড়ায়া পোলারের সাথে করে কাবা ঘর নির্মাণ করেছ, ওই পাথর এখনো পড়ে আছে, তুমি পাথরে একটু দাঁড়াও। দাঁড়াইলে কি হবে রে মা? দাঁড়াইলে জমজম দিয়াম, জমজম খুব তো কাশি, জমজম দিয়াম তোমার পা দুইটা দৌত করে দিব,
আমার মাথার কেশ দিয়া পাও দুইটা মুইসা দিব। শ্বশুরের খেদমত করলে এবার গিয়ে কইল গিয়া আল্লাহ অপেক্ষা করো, তুমি একদিন শাশুড়ি হবে, সেদিন বুঝবা মজা এবং স্বাদ কারে। শাশুড়ির সেবা করো, তোমার পুত্রবধূ তোমার সেবা করবে, ঠিক কিনা? ইব্রাহিম কে দাঁড়াইছে, জমজম জমজম জমজমের কথাটা আধা মিনিটে বলে ফেলি। আমি সৌদি বাদশার গেস্ট হয়ে বহুবার হজ করেছি, রাবেতার গেস্ট হয়ে হজ করেছি, বাংলাদেশ গভর্নমেন্টের হজ ডেলিগেটের সদস্য হয়ে আমি হজ করেছি। সেই সুবাদে আমার ভিসাগুলি থাকতো ভিআইপি ভিসা, আমি যে কোনো লোকের সঙ্গে কথা বলতে পারতাম, যে কোনো জায়গা ভিজিট করতে পারতাম। এক আর্মি অফিসারকে একদিন জিজ্ঞেস করলাম জমজম কুয়াটা কতটুকু গভীর হবে, তিনি বললেন 7 ফুট গভীর হবে। কয় ফুট? 7 ফুট গভীর, প্রস্থ 1.5 থেকে 2 ফুট। কথা শেষ হবে, এরপরে দেখবো কত জোরে সুবহানাল্লাহ বলতে পারো, জমিন কাঁপাই দিবে। রেডি? এই 7 ফুট গভীর কূপের মধ্যে সৌদি বাদশা মোটা একটা পাইপ লাগাইছে, মোটা পাইপ। তারপরে ইটালির ডবল মেশিন দিয়ে দিন-রাত 24 ঘন্টা পানি তুলতেছে, কূপের পানি এক সররাও কমে না। জমজম জমজম আইনা ইব্রাহিম নবীর পা দুইটা ধুইয়া মাথার কেশ খুলছে, পা মুছে দিছে। ঠিক তখনই ইব্রাহিম নবী বললেন, বাবা রে বাস হয়ে গেছে রে মা, আমি মনে করে নিলাম মাথার কেশ দিয়ে আমার পা মুছে ফেলেছ, আমার পাশে আসো, আমি তোমার দোয়া করে দিই রহমতের হাত। ইব্রাহিম নবী পুত্রবধূর মাথার মধ্যে বলেই দিয়ে বললেন, আমি খুশি হয়েছি, দোয়া করে গেলাম তোমাদের জীবন দুনিয়াতেও ধন্য হবে, তোমরা দুজনে একসাথে জান্নাতে বসবাস করবে, এই দোয়া করে গেলাম। ইসমাইল আসলে পত্র দিতে কয়রে আমি আবার আসবো, আর কইও এবার ঘরের দরজা ভালো, এই দরজা যে জীবনে কোনদিন না বদলা। বাবা গো, তোমার সব কথা বুঝেছি, এই কথাটা বুঝি নাই, তোমার স্বামী বুঝবে। ইব্রাহিম চলে গেছে, ইসমাইল আছে আগের মতো মিশকাম্বরের গ্রাম। বিবি রে আসছিল রে বিবি, বিবি বলে আমার শ্বশুর আব্বা তোমার বাবা আছে, আমার বাবা কই চলে গেছে, তবে আমি হাজারো চেষ্টা করে ব্যর্থ, রাখতে পারলাম না, তবে একটা কাজ করেছি, জমজম দিয়া পা দুইটা ধৌত করে মাথার কেশ দিয়া মুছে দিছি, 2 হাত বাড়ায় রে আমাকে পার্শ্বে নিয়ে দোয়া করেছে, বলেছে আমাদের জীবন এই দুনিয়াতে ধন্য হবে, তুমি আমি একসাথে জান্নাতুল ফেরদাউসে বাস করব। আর বলেছে এবার নাকি দরজা ভালো, এ দরজা বদলাইও না। হযরত ইসমাইল মুস্কি এসে ভেতরে প্রবেশ করে বলতেছেন, তোমার কপাল লাগছে রে বিবি, পয়গম্বরের দোয়া তোমার নসিবে লেগে গেছে। এই দরজার কথা বলে নাই, তোমার কথা বলছে, তুমি দুনিয়াতে আমার সাথী, জান্নাতে হবে তুমি আমার সাথী। মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। প্রশ্ন আসতে পারে যুক্তিবাদী, আমার মা বাপ যে নাই, এখন আমি কি করব? একটু বুদ্ধি দিবা, 2টা কাজ করতে পারবা। 5 ওয়াক্ত নামাজ পড়ে 2 হাত তুলে এভাবে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, আওয়াজ করে বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। হাদিস শরীফে আছে, নামাজ পড়ার পরে কোন সন্তান যদি 2 হাত উত্তোলন করে, মা বাবার কথা মনে করে এই দোয়াটা করে, সঙ্গে সঙ্গে এদের কবরের আযাব বন্ধ হয়ে যায়। নাম্বার 2 কি? আরেকটা কি সেটাও বলো। সেটা হলো ওদের নামে
কিছু খরচ করা যায়, ওদের নামে কিছু পয়সা দেওয়া যায়, ওদের নামে কিছু দান করা যায়। এটাই কঠিন ব্যাপার হয়ে গেল, ঠিক না? এতক্ষণ যুক্তিবাদী ভালো ছিল, এই বোধ হয় পকেটের মধ্যে হাত ঢুকায় টাকা গুলি নিব। যত রঙের কায়দা খরচ রে যুক্তিবাদী, পয়সা দিতাম। তুমি না দিলেও মাদ্রাসা চলবে, ঠিক কিনা বলো? তবে তুমি দাঁড়াইও না, বাইরে যাইও না। আমি লম্বা কালেকশন করি না, অনলি 10 মিনিট, 10 মিনিট। সময়ের মালিক কে? আল্লাহ। সময়ের মালিক কে? পয়সার মালিক কে? হায়াতের মালিক কে? কত টাকা কত পয়সা অকারণে যায়, নবীর ঘরে দান করিলে পাহাড় হয়ে রয়, নবীর ঘরে দান করিলে পাহাড় হয়ে রয়। মায়ের পেটে ছিলাম কিনা? জোরে কেউ ছিলাম? কয় টাকা ভাড়া দিছ 10 মাসে? বাইতুল মুকাররম সিঁড়িকুটা নিচে এক বেটা বেহা হইয়া গুজা হইয়া বই দিছে। হে বেটা এনো ফান আর বিড়ি সিগারেট বেছে। আমি গিয়া কই গুজা হয়ে রয়েছেন? কয় হুজুর বুঝেন না, এই যে সিঁড়ির নিচে গুজা হয়ে রয়েছে, এটা ভাড়া কত জানেন না? আমি বললাম মার ফেটে কয় মাস আছিলেন? 10 মাস। কত ভাড়া দিছে? মায়ের ভাড়া সাড়ে। বড় বড় ধনীরা এখানে আছেন আমি জানি না, ইচ্ছে করলে 1 লক্ষ টাকা দিয়ে দিতে পারে, ঠিক কিনা? টাকা দিয়ে কি করবা? আর সকালে যাবে গাড়ি, সঙ্গে নিবে কি? বিল্ডিং পরে থাকবে রে। আমার গাড়িটা আমার বাড়ির নিচতলায় গ্যারেজের মধ্যে থাকে। মাঝে মধ্যে আমি ওই গ্যারেজের মধ্যে এমনি দাঁড়ায় থাকি। দাঁড়ায় কি চিন্তা করি, আমার আমি বুঝি। আমি দাঁড়ায় থাকি, এমন একদিন হবে আমার গাড়ি গ্যারেজে থাকবে, গাড়িটা বাইরে থাকবে, আমার লাশ থাকবে, মসজিদের পালকি চলে আসবে, এই গ্যারেজের মধ্যে আমাকে গোসল দিবে। সবাই বলবে তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আমার নিজের সন্তান সেও বলবে তাড়াতাড়ি করেন। মাথার কান পায়ে ফেলে এই বিল্ডিং এ ইমারত করলাম, দামি দামি খাট পালং বিছাইলাম, দামি গাড়িতে চললাম। আজকে সবাই বলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমি সব শুনবো, হাদিস শরীফে আছে মুর্দা সব শুনে। কে কে তাড়াতাড়ি করো, জলদি করো, গোসল শেষ হয় না গেল। মুর্দা সব শুনে। 4 জনে 4 কাজে করে রে। বাড়ির থেকে যখন বের হয়ে যায়, মুর্দার মনে করে এই 4 জন বোধহয় আমার আপন হয়ে গেল। কবরস্থানে নামাই দিয়ে 2 জনে যখন নামাই দেয়, মুর্দার মনে মনে বলে এই 2 জন আমার আপন রে। কিন্তু না না, কবরে 2 ধারে ভর করে 2 জন যখন উঠিয়া যায়, বাঁশের পাতনি কলার খোলগুলো বিছায় রে, আর মাটি চাপা দিতে থাকে। হাদিস শরীফে আসছে তখন মুর্দা ফোবায় ফোবা কান্দে, আমার কই রাইখা গেলি, ছেলেরা কই রে, মেয়েরা কই রে। আমি একা কেমনে থাকবো রে, ঘুর অন্ধকার ঘরে। তখন আল্লাহ পাক কি বলে জানো? আল্লাহ পাক তখন বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইল, পর হইলাম আমি। রঙিলা দুনিয়া পাই আমারই বুঝলা পালাইনি। আবার যেদিন তোমার কেউ রবে না সেদিন রব আমি, যত ফাঁকি করবি বন্ধা সকল সময় আমি। আমি তোর কবরের সাথী, আমি আল্লাহু আকবার বলো।
আল্লাহুম্মা আমিন। দিলকে নরম করে দেন। কিছু চাইলে আল্লাহর কাছে চান। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ পাক এই মাদ্রাসা বিন নূরি 3 দিন ধরে ওয়াজ চলছে। 3 দিন, কম কথা না। বহু উলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুফাসসির, সুনামধন্য বক্তারা এই প্রোগ্রামে আসছেন এবং কথা বলে চলে গেছেন। আয় আল্লাহ, উলামাদের কদম লাগছে, হাফিজদের কদম লাগছে, হাজী গাজীদের কদম লাগছে। এই প্রোগ্রাম ইতিপূর্বে যারা চাঁদা দিছে, পয়সা দিছে, পোস্টারিং, মাইকি, বারবার আমাদের সঙ্গে যোগাযোগ, এগুলি সব এখন আপনি কবুল করেন। আল্লাহ পাক এই মানুষগুলো লড়ে না। কালেকশন শুরু হলে মাহফিল ভেঙে যায়, এটাই নিয়ম। কিন্তু এরা যায় না। এরা আমার সব কথা রাখছে। বলেছিলাম চুপ থাকতে, চুপ থাকছে। বলেছিলাম বসে থাকতে, বসে থাকছে। বলেছিলাম টাকা দিতে, দিয়ে ফেলেছে। বলেছিলাম তওবা করতে, করে ফেলেছে। এরা আমার সব কথা রাখছে। এখন তুমি আমার একটা কথা রাখো, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করো। তুমি ইচ্ছে করলে পারো, তুমি কোনটা পারো না সেটা। তুমি রাতের দিন করো রে, দিনের রাত, রাজারে প্রজা বানাও রে, প্রজারে রাজা, ধনীরে গরিব বানাও রে, ধনী গরিবের ধনী তুমি নদী। এবার বাঙ্গরে ওবার গরো তুমি। এত সব যদি পারো, আমাদেরকে মাফ করে দিতে পারো না? আমাদেরকে মাফ করে, ক্ষমা করে। এই মাদ্রাসা কবুল করো তুমি। মাদ্রাসা হিতাকাঙ্ক্ষীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি করে দাও। গ্রামের লোক, এলাকার লোকেরা মাদ্রাসার প্রতি নজর রাখে, সেই বুঝ তুমি দাও। আজকে 50,000 টাকার থেকে শুরু করে এই পর্যন্ত, শেষ পর্যন্ত যত টাকা তারা দান করেছে, এই দানগুলো এখন মেহেরবানি করে কবুল করে না। আল্লাহ গো, জীবনে বহু মোনাজাত করেছি, কোন মোনাজাত কবুল হয়েছে জানি না। আজকে এই মোনাজাতটা ফিরত দিও না। এখানে হাজী গাজী, বহু উলামায়ে কেরাম, মুহাদ্দিস, মুফাসসির, মাত্র সান্তানি বানালেন। এরা আমার সঙ্গে হাত করেছে, আমাদের জীবনে সব গুনাহ মাফ করে দাও। আর আমাদের মধ্যে অনেকের মা বাপ নাই, ঘোর অন্ধকার কবরে পড়ে আছে। কত মানুষ মা গো মা কইয়া ডাকে, বাবা বাবা কইয়া ডাকে। আমরা অনেকেই মা বাপ ডাকতে গিয়ে চিরবঞ্চিত হয়ে পড়েছি। জনম দুঃখিনী মা, মা নাই গৃহে যার, সংসার অন্যতা, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। আল্লাহ গো, মায়ের বাবারে মাফ করে দাও। এদের কবরে আযাব থাকলে এখনই বন্ধ করে দাও। যাদের মা বাপ বেঁচে আছে, হায়াত লম্বা করে দাও। মা বাবার খেদমত করব, সেই তৌফিক তুমি দাও। আল্লাহ গো, এই এলাকার ভাইরা এই প্রোগ্রামের বিরোধিতা করে না। ছেলে মেয়েরা লেখাপড়া করে, মাইকের আওয়াজে যতটুকুন ক্ষতি হয়েছে এটা তুমি পূরণ করে দাও। পরীক্ষায় কামিয়াব নসিব করে দিও আল্লাহ। জনাব এমপির জন্য দোয়া করে দিলাম, তিনি আসতে পারেন নাই, কিন্তু মানুষের জন্য তুবারকের আয়োজন করেছে, তার মনের নেক মাকসাদ তুমি পুরা করে দিও। মাওলানা বিন নূরি এবং তার স্টাফ এবং মাদ্রাসার সমস্ত তালবুল ইলম, এদের হায়াতকে তুমি লম্বা করে দাও। আল্লাহ পাক, একটু অসুস্থ হয়ে পড়েছি, কথা বলতে গেলে কষ্ট হয়, কাশ হয়। তুমি আমাকে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আল্লাহ, আওয়াজকে ক্লিয়ার করে দাও। হে আল্লাহ, জবানকে মিষ্টি বানিয়ে দাও, হায়াতকে লম্বা করে দাও। না জানি রে জীবনের শেষ মোনাজাত করলাম, না জানি রে কালকে এই সময় কবরের বাসিন্দা হয়ে যায়। যেদিন মরবো রে,
কালিমাটা পড়তে 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 এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।